বিরোধী শিবিরে আবারও ধাক্কা। এবার লালজুড়িতে বিরোধী দলের 7 পরিবারের 27 জন ভোটার বিজেপি দলে সামিল। আজ এই সভায় উপস্থিত থেকে বিরোধী দল থেকে আসা কর্মীদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা। পেচারতল বিধানসভার লালজুড়ি বাজারে আজ বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে এক জনসভা সংগঠিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি দলের কিষাণ মোর্চার সভাপতি তথা হর্টিকালচার কোঅপারেটিভ চেয়ারম্যান জহর সাহা। এছাড়াও পেচারতল বিজেপি মন্ডল কমিটির সভাপতি আশুতোষ ধর, মন্ডল কিষাণ মোর্চার সভাপতি সুজিত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজ প্রথমে বিকাল আনুমানিক 4টা নাগাদ কিষাণ মোর্চার সুবিশাল এক মিছিল সারা লালজুড়ি বাজার পরিক্রমা করে বাজার শেডে সভা আরম্ভ করা হয়। এদিনের সভায় কংগ্রেস ও সিপিএম দল ছেড়ে 7 পরিবারের মোট 27 জন ভোটার সামিল হয় পদ্ম শিবিরে। তাদের দলীয় পতাকা দিয়ে নিজে দলে বরণ করেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা। বক্তব্য রাখতে গিয়ে জহর সাহা বলেন, কৃষকদের প্রকৃত উন্নয়ন একমাত্র বিজেপি আমলেই সম্ভব। বিরোধীরা শুধুমাত্র বিভেদের রাজনীতি করেই বাঁকা পথে গদি দখল করতে চায়, কিন্তু আপামর জনসাধারণের উন্নয়নের স্বার্থে কাজ করে চলছে বর্তমান মোদী সরকার। তাই আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব লোকসভা আসনটি মোদীজিকে উপহার দিতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান রাখেন জহর বাবু। আমার মন্ডল কমিটির সভাপতি থেকে শুরু করে এই এলাকার যারা প্রথম সারির রাজনৈতিক নেতৃত্ব, আপনারা বিস্তৃতভাবে আপনাদের এই এলাকার পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, সর্বোপরি আগামী দিনে 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয়বারের মতো আমাদের ভারতবর্ষের কান্ডারি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র ভাই মোদীর হাতকে শক্তিশালী করার জন্য আজকে এই সমাবেশ এখানে অনুষ্ঠিত হতে চলছে কিষাণ মোর্চার ডাকে। আপনারা সবাই রাজি তো 24-এ আবার